আসসালামু আলাইকুম। অ্যাডমিশন 24-25 শিক্ষার্থীরা, ফ্রি ক্লাস টার্গেট ঢাকা ইউনিভার্সিটি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ডেইলি 1 আওয়ার ইংলিশের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই স্বাগত। তোমরা যারা শূন্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের জন্য আশা করি আমাদের এই ফ্রি ক্লাসগুলো হবে অনেক ইফেক্টিভ। তো তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও, তোমরা আমাদের পেজের সঙ্গে থাকতে পারো এবং আমাদের পেজ ফলো দিয়ে রাখতে পারো। ইনশাআল্লাহ আমি তোমাদের কাউকে হতাশ করব না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামারের সবগুলো ক্লাস আমি ইনশাআল্লাহ ফ্রিতে নেব। তো ইনশাআল্লাহ তোমরা যারা ক্লাসগুলো করবে অবশ্যই একটু রেগুলার হবে, তাহলে দেখা যাবে। আর আমাদের লাইভ ক্লাস হবে ডেইলি রাত 9:30টায়। আমাদের ক্লাস হবে ডেইলি রাত 9:30টায়। আজকে রাত 9:30টায় ক্লাস আছে। ইনশাআল্লাহ তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে। আমাদের ক্লাসের ধরন কি বা কিভাবে আমি ক্লাসগুলো তোমাদের সাজিয়েছি, আমি তোমাদের কয়েকটি কোশ্চেন সলভের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমত আমরা নাউন পড়ি, কিন্তু নাউন থেকে কত ধরনের কোশ্চেন হয় এই বিষয়ে আমরা জানি না। তবে আমাদের প্রথমেই দেখা উচিত নাউন থেকে কত ধরনের কোশ্চেন হয়। তো চলুন দেখা যাক। কোশ্চেন নাম্বার 1, দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন কোন, এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন। আমরা জানি কোন ওয়ার্ডের শেষে, এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 2003-04 সালে। তো এখানে রিপ্রোডাকশন এই শব্দটা হচ্ছে নাউন, কারণ কোন ওয়ার্ডের শেষে যদি টি আই ও এন থাকে তাহলে সেটা কি হয়? নাউন হয়। ওকে, এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করি। আই নো হিজ ভয়েস, এখানে ভয়েসটা কোন পার্টস অফ স্পিচ? খেয়াল করো, অর্থাৎ কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এইখানে ভয়েস হচ্ছে কমন নাউন। কেন? এটা একটা চেনার একটা উপায় বোঝায়। খেয়াল করো, এখানে কমন নাউন। ওকে, নাউন থেকে কত ধরনের কোশ্চেন হয় আমাদের? এখন আমরা দেখবো 3 নম্বর কোশ্চেন। খেয়াল করো, আই স ড্যাশ, আই স এ ড্যাশ অফ মানকিস ইন দ্য ফরেস্ট। এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? খেয়াল করো, 1 নম্বর আছে, এ নম্বরে আছে গ্রুপ, বি নম্বরে হার্ট, সি নম্বরে স্টর্ম, ডি নম্বরে ফ্রক এবং ই নম্বরে আছে ট্রুথ। এই কয়টার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? তো এটা হচ্ছে কালেকটিভ নাউন থেকে কোশ্চেন এসেছে, সাধারণত ট্রুথ হবে। আই স এ, আই স এ ট্রুথ অফ মানকিস ইন দ্য ফরেস্ট, এটা এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2014-15 সালে। ওকে, আমরা 4 নম্বর কোশ্চেনটা একটু দেখি। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এখানে খেয়াল করো যে এখানে হার্ডটা কোন নাউন? অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। খেয়াল করো, আমরা জানি ডিটারমাইনার এবং প্রিপজিশনের মাঝে যে নাউনটা থাকে এটা সাধারণত কালেকটিভ নাউন হয়, তার মানে এটা কালেকটিভ নাউন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।